আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি পারি ফাতিমা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আত্মপ্রকাশ করছে আজ বেলা ৩টায় মানিক মিয়া এভিনিউতে। দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাখো মানুষ জমায়েত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে থাকছেন। দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলমকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। লক্ষাধিক মানুষের সমাগম হবে এমন আশা করে তারা বলছেন, আইনশৃঙ্খলা নিয়েও তারা সন্তুষ্ট। তা থেকে পরিত্রাণের জন্য আমরা যে নতুন রাজনৈতিক দলের প্রত্যাশা সাধারণ মানুষের, সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাব আজীবন। মানুষ জনগণ অনেকটা আসলে কষ্টের ভিতর থেকে দিন পার করতেছে, এই জন্য এখন আমরা চাচ্ছি যে একটু ভিন্ন মাত্রার রাজনীতিতে আমরা যোগদান করবো। টেকনাফ থেকে তেতুলিয়া, এবং আমরা যদি মনে করি যে আমরা যখন বলছিলাম যে সেকেন্ড রিপাবলিক, যে আমাদের মন মেজাজে যে ধরনের ব্যাপারগুলো ঘটছে, প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নানা জায়গা থেকে কিন্তু মানুষ আসছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এবং দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, আমাদের জানাবেন যে নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন, আগতরা কি প্রত্যাশা করছেন? ফাতিমা, ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ। সেই আত্মপ্রকাশকে ঘিরে কিন্তু প্রস্তুতির কমতি নেই। এখন কিন্তু যে মঞ্চটি তৈরি হচ্ছে আমার ঠিক পেছনে, সেটির কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের আর সামান্য কিছু কাজ শেষ করলেই কিন্তু তাদের যে আয়োজনের যে কাজগুলো সেগুলো শেষ হবে। এবং পেছনে দেখতে পাচ্ছেন একটি এলইডি যে স্ক্রিন, সেই স্ক্রিনেরও কাজকর্ম চলছে। যেহেতু অনুষ্ঠান শুরু হলে সেখানেই বিভিন্ন রাজনৈতিক যারা এখানে উপস্থিত থাকবেন তাদের নাম ঘোষণা করা হবে, বিভিন্ন হয়তোবা গণঅভ্যুত্থানের বিভিন্ন ফুটেজ দেখানো হবে। সেই জায়গা থেকে কিন্তু এই পেছনের যে স্ক্রিনটি, সেই স্ক্রিনের কাজ চলছে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি, আসার পর থেকে দেখছি যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এই নাগরিক কমিটিতে যারা ছিলেন সাথে সম্পৃক্ত তারা কিন্তু এসেছেন। তারা তাদের প্রত্যাশার কথা আমাদেরকে জানিয়েছেন যে সবাই কিন্তু আসলে জনগণের জন্য কাজ করবেন। অন্যান্য পূর্বের যে অভিজ্ঞতাগুলো জনগণের হয়েছে, যারা অন্যান্য দল থেকে বা অন্যান্য রাজনৈতিক দল থেকে যে ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, সেই বৈষম্যের শিকারগুলো যেন তারা না হন, সেইভাবে কিন্তু কাজ করবেন। তাদের নিজের স্বার্থ নয়, বরং জনগণের স্বার্থই হবে তাদের মূল লক্ষ্য, এমনটি জানিয়েছেন। এবং আয়োজকরা যেটি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখন তারা আশা করছে আসলে সন্তোষজনক। এবং বিভিন্ন জেলা থেকে যেহেতু লোকজন আসছে, তারা বড় ধরনের জনসমাগমেরও কিন্তু আশা করছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে মঞ্চের যে শেষ মুহূর্তের কাজগুলো, সেই কাজগুলো এখন করা হচ্ছে। আর বিভিন্ন জেলা থেকে তাদের যে নেতা কর্মীরা যারা নাগরিক কমিটিতে যুক্ত আছেন, তারা এসে অংশ নিচ্ছেন এবং লাখেরও বেশি মানুষের সমাগম হবে এমনই প্রত্যাশা করছেন। এবং অন্যান্য দলের বেশ কিছু নেতারাও কিন্তু আসলে যোগ দিবেন, এমনটি আমাদেরকে আসলে জানিয়েছেন। আর তারা জনমানুষের হয়ে কাজ করবে, জনগণের হয়ে কাজ করবে, এমন প্রত্যাশার কথাই জানাচ্ছে। এবং আত্মপ্রকাশের পরে আসলে আমরা পরবর্তী হয়তো তথ্য আরও যা আছে তা জানাতে পারবো। ফাতিমা। ধন্যবাদ। পবিত্র রমজান শুরু হতে আর বাকি 2 দিন, এরই মধ্যে বাজারে বেড়েছে লেবু, বেগুন ও শসার দাম। সাধারণত রোজার সময় এসব পণ্যের চাহিদা বেশি থাকে। প্রতি কেজি বেগুন 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে হাইব্রিড শসা 50 থেকে 60 টাকা আর দেশি শসা 80 থেকে 100 টাকা কেজি। সপ্তাহখানেক আগে বেগুন ও শসার দাম কেজিতে 10 থেকে 20 টাকা করে কম ছিল। তবে খেজুর ও ছোলা, চিরা, মুড়ির দাম এখনো স্থিতিশীল আছে। তবে এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের। এছাড়াও এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা।
ব্রয়লার মুরগি আজকে বাজারে বাড়ছে 20 টাকা, কালকে বেচি 200 টাকা কেজি, আজকে 200 থেকে 10 থেকে 220 টাকা কেজি। সেই তুলনায় কোনো দাম বাড়ে না আমাদের, ওই আগের রেটে আমরা বিক্রি করছি। চিংড়ি মাছটা যেটা 750-800 বিক্রি 1000 টাকা 900 টাকা। আপনার যে পাঙ্গাস মাছটা মনে করেন 170-80 টাকা বিক্রি 200 টাকা। রসুন নিচে 110 টাকা করে, পেঁয়াজ 5 কেজি নিচে 200 টাকা। বিশ্বের সব দেশে রোজা আসলে সবকিছুর দাম কমায় দেয়, আমাদের বাংলাদেশে তার উল্টা চিত্র। বাজারের আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, রমজান শুরুর আগে শুক্রবারে বাজারের সার্বিক পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। ফাতেমা, পবিত্র মাহে রমজান সামনে রেখে এরই মধ্যে কিন্তু বেশ কিছু পণ্যের দাম অস্বাভাবিকভাবে আসলে বাড়তে শুরু করেছে। বিশেষ করে বেগুন, শসা এবং যেই লেবু, এই তিনটি কিন্তু আপনারা জানেন যে রমজানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আসলে পণ্য বা হচ্ছে যে সবজি, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই তিনটি জিনিসের দাম কিন্তু অস্বাভাবিক হারে বেড়েছে। বিশেষ করে বেগুনের দাম কিন্তু আমরা দেখেছি যে গত 15 দিনের তুলনায় কিন্তু দ্বিগুণ হয়েছে দাম, অর্থাৎ বেগুন কিন্তু এখন 50 থেকে 60 টাকা কেজিতে আসলে বিক্রি হচ্ছে এবং শসাও কিন্তু আমরা দেখেছি যে শসার দামও কিন্তু অনেকটাই বাড়তি। এবং লেবুর যদি কথা বলি তো লেবু আসলে সেটিও আসলে গত এক সপ্তাহের ব্যবধানে বলা যায় যে দ্বিগুণ হয়েছে। লেবুর হালি অর্থাৎ 4টি লেবুর দাম কিন্তু এখন পড়ছে 80 টাকা দরে অথবা 60 টাকা দরে কিন্তু আসলে পড়ছে। এভাবে আসলে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু বাড়লেও যে সবজির যে বাজার সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে স্থিতিশীল অবস্থায় রয়েছে। পাশাপাশি আমরা কিন্তু দেখেছিলাম যে মাছ এবং মাংসের বাজার, এই মাছ এবং মাংসের বাজারগুলোতেও কিন্তু আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি মাছের দাম আসলে কেজিতে 30 থেকে 50 টাকা দরে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমরা কিন্তু এরই মধ্যে মুরগির মাংসের বাজারেও গিয়েছিলাম, সেখানে আসলে আপনি জানেন যে রোজার মাসে কিন্তু বাড়তি যে চাহিদা থাকে এবং সে বাড়তি চাহিদা আমরা দেখেছি যে সেটি আসলে ব্রয়লার যে মুরগি রয়েছে সেটি 190 থেকে 200 টাকা করে আসলে বিক্রি হচ্ছে। এছাড়াও সোনালী মুরগি আমরা দেখেছিলাম 300 থেকে 310 টাকা কেজিতে আসলে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের ব্যবধানে কিন্তু আমরা দেখেছি যে কেজিতে মুরগির দামও 10 থেকে 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও গরুর মাংসের বাজারেও কিন্তু আমরা ঘুরে আসছি, সেখানে কিন্তু 750 থেকে 800 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও খাসির যে মাংস রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি যে 1100 টাকা কেজিতে আসলে বিক্রি হচ্ছে। তবে যেটি আসলে ক্রেতাদের এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে রমজান কে ঘিরে কিছুটা আসলে পণ্যের যে চাহিদা থাকে এই কারণে আসলে কিছুটা দাম বেড়েছে এবং যোগান সেভাবে নাই বাজারে। এবং একটি বিষয় কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে বাজারে এই মুহূর্তে কিন্তু সয়াবিন যে তেল রয়েছে সেটি কিন্তু একেবারেই উধাও বললে চলে। বিশেষ করে বোতলজাত যে সয়াবিন তেল সেগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। তবে খোলা বাজারে যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে সেটিও 190 টাকা লিটার হিসেবে বিক্রি হচ্ছে। তো ফাতেমা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। মাছের প্রজনন বাড়াতে পদ্মা ও মেঘনা, তেঁতুলিয়া নদী সহ দক্ষিণাঞ্চলে মাছের 5টি অভয়াশ্রমে 2 মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 392 কিলোমিটার জলসীমায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। অভয়াশ্রমের সীমানার মধ্যে আছে ইলিশার মদনপুর থেকে ভোলার চরপিয়াল পর্যন্ত, মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের 90 কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত, তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার। এছাড়া চাঁদপুরের 60 নল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এবং শরীদপুরের নড়িয়া থেকে ফেদরগঞ্জ পর্যন্ত পদ্মার 20 কিলোমিটার। এছাড়া বরিশালে 82 কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় নিবন্ধিত জেলেদের প্রত্যেককে 160 কেজি করে চাল দেওয়া হবে। নদীতে এখন আমরা জাল জুল নৌকার জাহাজ সবকিছু আমরা উপরে তুলে ফেলাইছি, তো আমরা একবারে নিঃস্ব বেকার। সরকার তো চালও পাই না, কিছুই পাই না। তারপরে এই 2 মাসের এই কিস্তি আমরা কেমন চালামু? জেলে গল্লিকে যদি সরকারে সাইজ সাইলের লোকে দিত তো জেলের আরো সচেতন হইয়া দিত। কার্ডধারী কোনো জেলে যদি আইন ভঙ্গ করে তাহলে তার কার্ড বাতিল হতে পারে এবং সামনে কোনো সরকারি অনুদান সে পাবে না। পর্দা নামছে মাসব্যাপী বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার। শেষ সময়ে জমে উঠেছে বইয়ের বিক্রি। প্রায় প্রত্যেকটি স্টলে বইপ্রেমীদের ভিড়ে চোখে পড়ার মতো। ক্রেতাদের হাতে হাতে ব্যাগ ভর্তি ব্যাগ। এদিকে উচ্ছ্বসিত দিনগুলোর মধুর স্মৃতি নিয়ে বিদায়ের প্রস্তুতি নিয়েছেন লেখক, পাঠক ও প্রকাশকরা। গতকাল মেলার 27তম দিনে নতুন বই এসেছে 176টি। এ নিয়ে মেলায় নতুন বই এসেছে 2964টি। শুক্রবার সকালে শিশু প্রহর থাকায় মা বাবার হাত ধরে বইমেলা এসেছে শিশু কিশোররা। বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সন্তানদের মেলায় নিয়ে এসেছে অভিভাবকরা।
দর্শক, বইমেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল করিম। শাকিল, আমাদের জানাবেন যে বইমেলা শিশু প্রহরে কেমন ভিড় দেখছেন, আর শেষ দিনে লেখক পাঠকরা কি বলছেন? ধন্যবাদ ফাতিমা আপনাকে। ঠিক এমনই এক ছুটির দিনে কিন্তু শুরু হয়েছিল অমর একুশে গ্রন্থমেলা। শুধু সেদিন ছিল শনিবার এবং আজকে হচ্ছে শুক্রবার। এবং আপনি আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে, আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখন শিশু প্রহর শুরু হয়েছে বেলা 11টায় এবং এখানে কিন্তু শিশুদের পদচারণায় মুখর। আমি একটু ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং কিছুক্ষণ আগে এখানে চলছিল গল্পের আসর, এখন সেখানে পাপেট শো চলছে এবং নানা বয়সী শিশুরা তাদের বাবা মার সঙ্গে সেই পাপেট শো কিন্তু উপভোগ করছেন এবং তারা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছে এই আয়োজনে আসতে পেরে। আপনাকে একটু জানিয়ে রাখি ফাতেমা, প্রতি বছর কিন্তু এখানে শিশু প্রহরে হালুম থাকে, ইকরি থাকে, সেই সিসিমপুরের চরিত্রগুলো থাকে যেগুলো শিশুদের কাছে তুমুল জনপ্রিয়। কিন্তু এবার আসলে সেই আসরটা না থাকায় কিছুটা কমতি ছিল, তবে সেই কমতিটা হয়তো কমিয়ে দিচ্ছে এই আজকের আয়োজনটি। পাপেট শো, গল্পের আসর, কিছুক্ষণ আগে এখানে শিশুদেরকে নানা ধরনের প্রজাপতি, পাখি এগুলা দেখানো হয়েছিল। তো এগুলো দেখে শিশুরা কিন্তু দারুণ আনন্দিত এবং এই আনন্দ ঘন পরিবেশ, এই আনন্দের মেলা কিন্তু চলবে ঠিক 1টা পর্যন্ত শিশু প্রহরের সময়। এবং এবারের বইমেলার আজই কিন্তু বেলা 1টার সময় যে বইমেলার শিশু প্রহরে পর্দা নামছে, আবার 1 বছরের অপেক্ষা শিশুদের এই শিশু প্রহরটিকে উপভোগ করার জন্য। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে শেষ দিনে ঠিক মেলার দ্বার উন্মোচন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লেখক পাঠকদের কিন্তু মিলনমেলায় পরিণত হয়েছে এই বইমেলা প্রাঙ্গণ। প্রচুর সংখ্যক ক্রেতাকে চোখে পড়ছে, যদিও শিশুদের এই স্টলগুলোতে কিছুটা কম, তবে আমি ঢুকেই যে অন্যান্য যে বইয়ের স্টলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দেখতে পেয়েছি প্রচুর সংখ্যক পাঠকরা রয়েছে, ক্রেতারা রয়েছেন যারা বই কিনতে এসেছেন। এবং এই আজকের মেলা, আজকে হয়তো মেলার পর্দা নামবে, কিন্তু এই আনন্দের রেশ কিন্তু রয়ে যাবে সারা বছর। ফাতিমা, ধন্যবাদ। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিজের আস্থার কথা শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জোর দিয়েছেন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার উপর। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন কথাই জানান ঐতিহাসিক মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই দুই নেতা। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। সন্ধ্যায় টিম ম্যানেজার আমির খানের কাছে রিপোর্ট করবে ডাক পাওয়া ফুটবলাররা। শনিবার থেকে শুরু হবে মাঠের অনুশীলন। এরপর সৌদি আরবের মাটিতে নিজেদের প্রস্তুতি সারবে বাংলাদেশ। 25 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দেবেন 18 মার্চ। বাংলাদেশে একদিন অনুশীলন করে 20 মার্চ বাংলাদেশের দলের সঙ্গে ভারত যাবেন এই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। কাবাডি টেস্টের শেষ ম্যাচে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। রাজধানীর পল্টন ময়দানে 5 ম্যাচের কাবাডি খেলায় 3-1 ব্যবধানে জয় নিয়ে সিরিজ নিজেদের করেছে মিজানুর রহমানের দল। শেষ ম্যাচে জয়ের ছন্দ ধরে রেখে টেস্ট সিরিজে দাপট ধরে রাখার মিশন বাংলাদেশের। আর বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচে জয় নিয়ে হার ব্যবধান কমাতে চায় নেপাল। দুপুর 3:30টায় শুরু হবে ম্যাচটি। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।